প্যাকেট যখন পাইল, ও ফাতেমা আর দেরি করো না রে ফাতেমা, এই প্যাকেটে তোমার জন্য জান্নাত থেকে পোশাক চলে এসেছে উপহার হিসাবে, তোমার জন্য অলংকার এসেছে, এইগুলা পরিধান করো, ব্যবহার করো, ব্যবহার করে করে ওই অনুষ্ঠানে যাও, পুরুষের সংস্পর্শে যাইও না। বন্ধু আমার ভাইরা, ফাতেমা এইগুলা পরিধান করে যখন বিয়ের অনুষ্ঠানে গেলেন, কেউ খাচ্ছিলেন, কেউ বসছিলেন, কেউ হাঁটছিলেন, সকল কিছু বন্ধ করে পোশাকের দিকে তাকিয়ে রয়েছে। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলবেন না? এগুলা কি দুলিল মুত্তাকিন। والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا محمد شباب محمد وعلى آل سيدنا مولانا محمد. يا محمد مصطفى نبي صل على يا محمد مصطفى نبي محبت বলো সবাই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা বলেন শাফায়াতের সবাই জবান খুলেন না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নয় সে গোলাপি নয় সে পুতুল নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله 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 Allah 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 dayal nabi binay go. Allah 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 dayal nabi binay go. Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে বলেন আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন না খুশি না বেজার? নারাই তাকবীর। আওয়াজটা হইতেছে না, সবাই একটু স্লোগানটা দেন, নারাই তাকবীর, নারাই রিসালাত,
জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, অল্প সময় একটু আলোচনা করবো বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছেন। যেই নবীকে না বানাইলে আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই বানাইতেন না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? নবী না হইলে দুনিয়াতে কিছু হইতো? আর আওয়াজ করে বলেন না হইতো নাকি? নবী না হইলে দুনিয়াতে কিছু হতো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আলেম উলামা এখানে বেশি, যার কারণে লং আলোচনা করা যাবে না। অল্প সময় একটু আলোচনা করি, গভীর খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আপনার নবী সরকারে মদিনা, দু জাহানের বাদশা নবী, উনি হলেন আমাদের জানের জান। কোন বল সুবহানাল্লাহ। নবী ছাড়া আমাদের কোনো উপায়, আওয়াজ করে বলেন না উপায়, বাদাম বসেন বসেন, উপায় নাই। জোরে করুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, আমার ভাইরা, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, দু জাহানের বাদশা নবীর একজন কন্যা ছিলেন, উনি হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ জোরে করুন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা, ওনার একটা বান্ধবী ছিল, ছিল খ্রিস্টানের মেয়ে। চলাফেরা করতে 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 গভীর সম্পর্ক হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন ওই খ্রিস্টানের মেয়ের বিয়ে দিন তারিখ গণনা করা হয়ে গেল, বিয়ের তারিখ সিদ্ধান্ত করা হয়ে গেল। হঠাৎ করে ওই খ্রিস্টানের মেয়ের মা বাবাকে, বাবা ডাক দিয়া কয়, ও মেয়ে, তোমাকে তো আমরা বিয়ে দেব, দিন তারিখ হয়েছে, তোমার কোনো পছন্দের কোনো বান্ধবী আসেনি? ছেলে বিয়া করেলে অনেকে বলে না, বাবা তোমার বন্ধু বান্ধব আসেনি দি চারিজন। কথা কন, কি কথা কন ঠিক কিনা? এবার মেয়েকে ডাক দিয়া কয়, ও মা, তোমার কোনো বান্ধবী আসেনি? খ্রিস্টানের মেয়ে বাবাকে বলে, বাবা আমার তো একটা বান্ধবী আছে, যে বান্ধবীর কথা যদি আপনি শুনেন, আপনি আমাকে মারধর করবেন, আপনি আমাকে প্রহার করবেন। বলেন না, তুমি বলো। কয় কে? কয় আমার একটা বান্ধবী, উনি হলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুহাম্মদের মেয়ে হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ জোরে কোন না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান ডাক দিয়া কয়, ও আমার মেয়ে, তোমার বান্ধবীকে তুমি দাওয়াত করো, মুসলমানের খাবারের আয়োজন একটু আলাদাভাবে করব। এবার চিঠি লিখলেন, দাওয়াতের চিঠি। এই চিঠি যখন লিখলেন, বরাবর চিঠি, দাওয়াতের চিঠি নিয়ে যখন নবীজির দরবারে পৌঁছলেন, চিঠিটা যখন নবীজি পাইলেন, পাওয়া মাত্র আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ তো জোরে কইতে সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসে। ও ফাতেমা, চিন্তা করো না, তোমার দাওয়াত নামা এসেছে। ও ফাতেমা, এই চিঠির মধ্যে তোমার দাওয়াত, তোমাকে দাওয়াত করেছে এমক দিনে তুমি বিয়ের অনুষ্ঠানে তুমি যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী চিঠি খুলে নাই। সুবহানাল্লাহ জোরে কোন। চিঠি কি করে নাই? খুলে নাই। চিঠি না খুলেই এই চিঠি, এই ভিতরে কি লেখছে আমার নবী জানে কি জানে না? আরে বাবা জোরে কোন না, জানে কি জানে না? এই ক্ষমতা কে দিয়েছে? আওয়াজ করে বলেন কে দিয়েছে? আমার নবী জানে, জানে। ও ফাতিমা, এই চিঠি তোমাকে দিয়েছি। ফাতিমারি, এই দিন তুমি চিঠি পেয়েছ, যাও তুমি বিয়ের অনুষ্ঠানে চলে যাবে। কিছুদিন পরে যখন বিয়ের দিন যখন আগায় আসলো, ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে ঘরের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আমার বাবা গরিব, আমাদের গয়না অলংকার, স্বর্ণ অলংকার, ভালো পোশাক, ভালো জামা আমাকে ক্রয় করে দিতে পারবে না। ওই ফাতেমার এই আহাজারি কান্না, মন খারাপ, মনে কষ্ট আমার আল্লাহ দেখে কি দেখে না?
আওয়াজ করে বলেন দেখে কি দেখে না? আমার আল্লাহ জিবরাইল, ও জিবরাইল রে। জিবরাইল কয় লাব্বাইক ইয়া আল্লাহ। কেন গো ডাকলেন আল্লাহ? তোমাকে ডেকেছি জিবরাইল, জান্নাত থেকে পোশাক নিও। আল্লাহ পোশাক নেব, তারপরে কি করতে হবে? অলংকার লও, অলংকার নিলাম, তারপরে কি করতে হবে? যাও রে, এটা প্যাকেটিং করে নিয়ে আমার দোস্ত মুহাম্মদের মেয়ে ফাতেমার জন্য আমি আল্লাহ উপহার দিয়া দিলাম। তোরে কোন সুবহানাল্লাহ, নারাই তাকবীর, নারাই রিসালাত। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে যখন প্যাকেট দিয়ে পাঠাইলেন, নবীর দরবারে প্যাকেট চলে আসলো। প্যাকেটের ভিতরে কি আছে আমার আল্লাহ জানে কি জানেন? নবী জানে কি জানে না? সুবহানাল্লাহ কোন না? আমার নবী এই প্যাকেট দিয়ে প্যাকেট যখন পাইল, ও ফাতেমা আর দেরি করো না রে ফাতেমা, এই প্যাকেটে তোমার জন্য জান্নাত থেকে পোশাক চলে এসেছে উপহার হিসাবে। তোমার জন্য অলংকার এসেছে, এইগুলা পরিধান করো, ব্যবহার করো। ব্যবহার করে করে ওই অনুষ্ঠানে যাও, পুরুষের সংস্পর্শে যাইও না। বন্ধু আমার ভাইরা, ফাতেমা এইগুলা পরিধান করে যখন বিয়ের অনুষ্ঠানে গেলেন, কেউ খাচ্ছিলেন, কেউ বসছিলেন, কেউ হাঁটছিলেন, সকল কিছু বন্ধ করে পোশাকের দিকে তাকিয়ে রয়েছে। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলবেন না? এগুলা কি ইতালির পোশাক? কথা বলেন, ইতালির, ফ্রান্সের, বাংলাদেশের, কোন জায়গার পোশাক? সুবহানাল্লাহ কোন না? এটা সৌন্দর্য কম না বেশি? এর চেয়ে সুন্দর পোশাক আছে? কথা কোন না? এক্সট্রা পোশাক, বেহেশতি পোশাক, এর চেয়ে দামি এবং সৌন্দর্য পোশাক কি আর আছে? আমার মেয়ে, আমার বন্ধুরে, আল্লাহর নবী রহমতের নবী যখন ফাতেমাকে বলে দিলেন, এই পোশাক নিয়ে যখন গেলেন, কেউ খানা বন্ধ করে তাকাই রয়েছে। কে গো তুমি? তোমার পরিচয় কি? কে তুমি? এই পোশাক কই পাইলা? আমি হলাম ইতালির পোশাক। কথা বলেন, ইতালির, ফ্রান্সের, বাংলাদেশের, কোন জায়গার পোশাক? সুবহানাল্লাহ কোন না? এটা সৌন্দর্য কম না বেশি? এর চেয়ে সুন্দর পোশাক আছে? কথা কোন না? এক্সট্রা পোশাক, বেহেশতি পোশাক, এর চেয়ে দামি এবং সৌন্দর্য পোশাক কি আর আছে? আমার মেয়ে, আমার বন্ধুরে, আল্লাহর নবী রহমতের নবী যখন ফাতেমাকে বলে দিলেন, এই পোশাক নিয়ে যখন গেলেন, কেউ খানা বন্ধ করে তাকাই রয়েছে। কে গো তুমি? তোমার পরিচয় কি? কে তুমি? এই পোশাক কই পাইলা? আমি হলাম গরিব মুহাম্মদের মেয়ে। সুবহানাল্লাহ জোরে কোন না? এই পোশাক তুমি পেয়েছো, পোশাকের একটা মার্কেট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি এই মোবাইলটা কিনেছি, মোবাইল যদি সুন্দর হয়, ভালো হয়, আমাকে বলবে মাওলানা গিয়াসউদ্দিন সালিহি ভাই এই মোবাইলটা কোন মার্কেট থেকে আনছেন? বলবে কি বলবে না? এবার বদিনে গিয়ে দিয়া বলে, ফাতেমা রে, পোশাক পাইলা, এই মার্কেট কোন জায়গায়? মার্কেটের পরিচয় দিয়ে যাও। এবার ফাতেমা ডাক দিয়া বলি, ফাতেমা ডাক দিয়ে বলি, ও জগতের মেয়েরা, এই পোশাকের মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, আস্তে আস্তে জোরে কই দিব সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ ফাতেমা, পোশাকের মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। ফাতেমা, ওই মার্কেটে কেমনে যাওয়া লাগে? রাস্তা আছে না নাই? কথা বলেন, আসেনি বাবা? হুজুর এটা কসবা থেকে আনছেন, রাস্তাটা কেমন? বাতিবাড়ি, এই রাস্তাটা একটু বাতলাইয়া দাও, দেখাইয়া দাও। আল্লাহর ফাতেমা ডাক দিয়া বলে, এই মার্কেটের রাস্তা হলো, সবাই আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলে কোন না? এই মার্কেটের নাম কি? আর আওয়াজ করে বলেন, মার্কেটের নাম কি? ইহদিনাস সিরাতাল। ফাতেমা রে,
মার্কেট চিনলাম, মার্কেটের পরিচয় জানলাম, কিভাবে যাইতে হবে। ফাতেমা আরেকটা কথা একটু জানতে চাই ফাতেমা, আবার তোমার কাছে ও ফাতেমা, এই যে রাস্তা দিয়া যাওয়া লাগে, মার্কেটে যাব, এইটার মূল্য কত? এই পোশাকের মূল্যটা একটু বইলা দাও। এবার বলছে ডাক দিয়া বলে, ও জগতের মেয়েরা শোনো, এই পোশাকের মূল্য শোনো, মূল্যটা শোনো নাও। বলে বলে বলো মূল্যটা কত? কয় মূল্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে একটা মিনিট জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেখুন, আওয়াজ মহব্বতে করেন না। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, দয়ালের প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানি সেই আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, দয়ালের প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানি সেই আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। তাকো যদি জজবা হালে, তাকো যদি জজবা হালে, বাজাও নামের বাঁশি। নবীর দরদ পড় দিবানি সেই আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফাতেমা, পোশাকের মূল্য বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফাতেমা, এবার জানতে চাই এই মার্কেটের মালিক এরা? সুবহানাল্লাহ। এখন মার্কেটের মালিক আছে না নাই? আর আওয়াজ করে বলেন না, আছে না নাই? এই মার্কেটের মালিক কে রে ফাতেমা? একটু বলে দাও আমার মায়ের। এবার ফাতেমা ডাক দিয়া কই, জগতের মেয়েরা শোনো, এই মার্কেটের মালিক হলো একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? জবান খুলে জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনার আমার মালিক কে? সুবহানাল্লাহ জোরে কন্যা। এবার জানতে পারলাম মালিক স্বয়ং আল্লাহ। ও ফাতেমা, এই মার্কেটটা পরিচালনা করে কেডা? আমার ভাইরা। এবার ফাতেমা ডাক দিয়া কয়, এই মার্কেটের পরিচালনা করে কেবলমাত্র শুধুমাত্র দয়াল নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ করে বলতেন না সুবহানাল্লাহ? এই জন্য আমার ভাইরা, মা ফাতেমা উনি হচ্ছেন পাঞ্জাতনের একজন। সুবহানাল্লাহ। পাঞ্জাতনের পাকে পাঞ্জাতন আমরা মানি কি মানি না? আওয়াজ করে বলেন, মানি কি মানি না? আরে মানতে হবে। যে পাকে পাঞ্জাতন মানবে না, ঈমান থাকবে না, ক্যান্সেল হয়ে যাবে। মুমিন মুসলমান দাবি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পাকে পাঞ্জাতনকে মহব্বত যারা করবে না, ইমাম হাসান হুসাইন, হযরত আলী, মা ফাতেমা, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, এই পাঁচজনকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই দেশ এমন একটা মগরমূলক হয়ে গেছে, আমার ভাইয়েরা বাজাজিরা, মাজার, আল্লাহর ওলিদের মাজারেও আক্রমণ চলে। কথা কোন ঠিক কিনা? জি আসতে কইছেন কি? জোরে কোন ঠিক কিনা?
ওলি আল্লাহর মাজার পর্যন্ত বাঁধতেছে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা কবরে জিন্দা না মরা? জোরে কন না, আরো জোরে খন। নবীরা কবরে জিন্দা না মরা? সুবহানাল্লাহ জোরে কইতেন না। এই জন্য আমার ভাইরে পাক পাঞ্জাতুরকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। মা ফাতেমা এবার কয়, এই জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ, পরিচালনা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফাতেমা, এই পোশাক তো আমাদের লাগবে। সুবহানাল্লাহ না? পোশাক কি করবে? লাগবে। পোশাক যদি আপনারা নিতে চান তাহলে আসুন, আমি যেইভাবে ঠিকানা দিয়েছি ওই ঠিকানা অনুযায়ী আপনি এইটাতে ঢুকেন, ঠিকানা অনুযায়ী দান, জান্নাতের পোশাক পাবেন। প্রথম নাম্বার, জান্নাতের পরিচয় হলো জান্নাতুল ফেরদাউস মার্কেটের পরিচয়। আর ওই জায়গায় যাইতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আমাদের ইসলাম ধর্মের সঠিক ধর্মে ঢুকতে হইব। সুবহানাল্লাহ লেখন। ও ইসলাম যদি মানতে হয়, ইসলাম মানবো, তারপরও পোশাক লাগবে। সুবহানাল্লাহ লেখন। পোশাক লাগবে, পোশাক ছাড়া ফিরছি না। কারণ আমার স্বামী কোটি কোটি টাকার মালিক, আমার স্বামী কোটি কোটি টাকার মালিক, আমার স্বামী পয়সাওয়ালা, টাকা পয়সার কোনো কমতি নাই। ও ফাতেমা, এই ইসলাম ধর্মে ঢোকার প্রয়োজন হলে ঢোকবো, যদি ঢোকো তাহলে গোসল করে আসো। বুঝতে পারবে না, এখানে কিতাবের মধ্যে পাওয়া যায় 313 জন মহিলা ছিল। কতজন? আওয়াজ করে পিছনে বাবারা বলে না, কতজন? 313 জন মহিলা গোসল করে আসলো। গোসল করে যখন আসলো, এই ঘটনা যখন ঘটতেছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? সুবহানাল্লাহ কইতেন না? প্রেমের কোনো দলিল নাই। প্রেমের কোনো দলিল আছে বাবা? প্রেমের কোনো দলিল আছে? প্রেমে পড়ে যখন ফাতেমা যখন এই কথা দিয়ে ফেলেছে যে জান্নাত থেকে পোশাক আনতে হলে, এই পোশাকের মালিক যদি তুমি হতে চাও তাহলে এইভাবে তোমাকে যেতে হবে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, 313টা প্যাকেট করো। সুবহানাল্লাহ করো। আমার মায়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলিরা এইভাবে ইসলামের দাওয়াত দিয়েছে। মাইরা দইরা দাওয়াত দেয় নাই, নবীরা এইভাবে দাওয়াত দিয়েছে, মাইরা দইরা দেয় নাই। ব্যবহার দিয়া, আচার দিয়া, তাদের চলাফেরা দিয়া ইসলাম গ্রহণ করেছে। ওই মহিলারা গোসল করে আসলেন। গোসল করে আসার পরে জিবরাইল 313টা প্যাকেট নিয়া, উপহার নিয়া নবীর দরবার হাজির। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মাহমুদুল হাসান আশিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। জোরে বলেন না মারহাবা। আমরা খুশি না বেজার? জোরে কর না, খুশি না বেজার? আমি আপনাদের নিজের মানুষ, ইয়াসিন আল কাদরি আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এখানে ওয়াজ না, একটু মহব্বতে একটু দোয়া নেওয়ার জন্য আসছি। আমি আপনাদের এলাকার, আমাকে সবাই চিনেন। আমার বাড়ি বেশি দূরে নয়, কোল্লাপাথরের শহীদ মিনার সাথে নোয়াপাড়া একটা গ্রাম আছে না নাই? এই নোয়াপাড়ার আমি সন্তান। আমি আপনাদের ছেলে, যে কোনো সময় আপনাদের কাছে আসবো। ইয়াসিন ভাই মহব্বতের মানুষ, প্রেমিক মানুষ, সুন্নি মানুষ, আহলে সুন্নাহ ওয়াল জামা। উনি যোদ্ধা, উনি আমার সহযোদ্ধা। আমরা সুন্নিয়তের খেদমত করতে চাই কি চাই না? এখানে যারা আমরা যে সবাই সুন্নিয়তের খেদমত করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আহলে সুন্নাহ ওয়াল জামা এটা সঠিক। এই দলে, এই মতে, এই আকীদায় জান্নাতি জুড়ে কোন সুবহানাল্লাহ। আর যত ফেরকা আছে সব জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কুরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করেছেন